এমনি শরীয়ত মানে খালি দুটো আইন খালি ভালোভাবে চলে, তাছাড়া আর কোনো আইন চলে না। এটারই একটা হলো 7 বছর বয়সে খাতনা, এই কাঁটাটা চালু আছে। কথা বলে এই কাঁটাটা যদি না থাকে, এই ভাইয়ের যতই আমাদের জামাতের নেতা হোক, ওনার যে একটা এমবিবিএস ডাক্তার নেতা থাকে, 1.5 লাখ টাকা বেতন পায়, ওনার 100 বিঘা জমি, 100 কোটি টাকা ব্যাংকে আছে। যে ছেলেটার চেহারা ভালো, উনি বিয়ে দিবেন, কিন্তু ওনার একটা পাত্রী দরকার, ওনার ছেলের যে হলো এমবিবিএস ডাক্তার নিয়ে হওয়া লাগবে। খুঁজতে খুঁজতে একটা ঘটক বলছে যে চাচা, আপনার ছেলের সাথে একটা মানাবি একটা মেয়ে খোঁজ পাওয়া গেছে। কোথায়? না তো অমুক জায়গা। তখন উনি বলছেন তাহলে মেয়ের বাবু একটু আমার সাথে দেখা করতে বলো। মেয়ের বাবুকে ঘটক আবার বলেছে, মেয়ের বাবুকে বলছে চাচা একটা ছেলে আছে সেই রকম, যদি বিয়ে দেন আপনার মেয়ের কপাল ভাগ্য পরিবর্তন। কিরকম কি? এমবিবিএস ডাক্তার, 1.5 লাখ টাকা বেতন, রুগীটাকে 4 থেকে রাত 8টা পর্যন্ত 70,000 টাকা, বাপের অবস্থা ভালো, টাকার অভাব নেই। এই পাগলটা শুনে বিটি বিয়ে দেওয়ার লোভে এই গাঁও চলে আসছে। সে করছে ক্যারাম খেলিচ্ছে 10-12 জন। এখন তো গায়ে ক্যারাম খেলে না, এই ক্যারাম খেলা পার্টির থেকে দেয় খোঁজ দিয়ে বিটি বিয়ে দিবি, ওর বিটির ভাত হবে। কারণ ক্যারাম খেলার পার্টির ডাক দেয়, তুমি কেমন মুখের কথা কেন খোঁজ সেই চাকরা বিয়ে দেওয়া আজই দাও। বিয়ের পর দেখে দেয় চাকরা খালি কাঁদা খায়, পরে দেখা আমি করতে ভাই কাম হলো তোমাকে কথা শুনে বিয়ে দেন। তো ইমাম করতে যে তুমি কি ওই ক্যারাম খেলার পার্টির থেকে শুনে বিয়ে দিলে ভালো শোল পাবে? শোনা লাগলো নি ইমাম আর মুয়াজ্জিনের থেকে। বিয়ে দেওয়ার সময় কার থেকে শুনি যায়? ক্যারাম পার্টির থেকে। এখন ওই মেয়ের বাপ গোটা গাঁও খুঁজে ক্যারামেরা খুঁজে ধ্যান দিয়ে, কিন্তু একটা মুরব্বী মানুষ, মুয়াজ্জিন মানুষ, তাকে কথা চাচা এই গ্রামে তো মুখের একটা মেয়ে আছে বলে, ছেলে আছে বিয়ে দেবো, আমার বেটা এমবিবিএস ডাক্তার, ওনার মেয়েও বলে এমবিবিএস ডাক্তার, তাহলে খোঁজা কি দেখা যায়, খোঁজ খাজ দিবে রাখছে। কোন তো অমুকের ছেলে কিরকম হচ্ছে, বাপের সমস্যা নাই, সংসারের সমস্যা নেই, টাকার সমস্যা নেই, রুগী দেখে মেলা টাকার, বেতন পায় মেলা টাকার, সেই রূপ সুন্দর চেঙ্গা, বিয়ে দেওয়া যাবে। কিন্তু বা একটা সমস্যা কি, খাতনা করে না। কি করেনি? কয়টা আইন মানেনি। আচ্ছা, এত বড় ডাক্তার যদি খাতনা না করে, ফকির নির্বিটি বিয়ে বসবে? কথা বলে ফকির নির্বিটি কবি যে আমি ভিক্ষে করে খাই, তারই সাথে বিয়ে বসবো, তা খাতনা ছাড়া ডাক্তার দরকার নাই। ভাইরা আমার দেশে এমন একটা রাজনীতি চলতেছে, জাতিকে ভালো বানানোর রাজনীতি চলে না, জাতিকে গোমরাহি জাহান্নামী বানানোর রাজনীতি চলে। প্রমাণ দেব। আপনার এদিকে হাঁস আছে, পাতি হাঁস, মুরগি আছে। আচ্ছা, মুরগিও ডিম পারছে, পাতি হাঁসও ডিম পারছে, 2 খোলা। এখন মালিক করছে কি, এই মুরগির ডিম লিয়ে পাতি হাঁসের পেটের তলে দিচ্ছে, আর পাতি হাঁসের ডিম লিয়ে মুরগির পেটের তলে। মুরগি তো জানে না, মুরগি খালি সাদা দেখি চালু বুঝে কথা বলে। কি দেখিছে? ওই দেখিছে যে খোলার ছাই আছে, সাদা ডিম আছে, এটাই তো আমি পারিছি। অল্প ডিমে গাছ আমাকে লাগা। এখন 28 দিন পর মুরগির পেটের তলে বাচ্চা, কিসের বাচ্চা উঠবে? হাঁসের বাচ্চা। এখন হাঁসের বাচ্চা উঠছে, খোলার থেকে বার করে মালিক টোপা দিয়ে বাঁধতে 2 দিন রেস্টের পর ফোরোটার জন্য সরজরা হবে, তখন ছাড়িয়ে দিয়েছে। খোলার বাইরে যা দেখে কুঁড়ি, এই কুঁড়ি দেখেই হাঁসের বাচ্চায় 10-12টা গোল গোল করে কুড়ির মধ্যে নেমেছে। তখন এই মুরগি ওই পারে পানি ঢালটা করছে, বাবা তো মনুরি আয়, বাবা যাবা আয় মরু। হাঁসের বাচ্চা বলল, হাঁসের বাচ্চা জানে যে পানির জন্য আল্লাহ বানাচ্ছে। যতই বাবা শোনা কোক, মা কোক, ওই মুরগি ওই শুনবি, ওরা খালি মাথা খালি ওই মাথার পানি দিয়ে গা ভিজে বের করবে, আল্লাহ মাথা দেবা, এতদিন গড়ের মধ্যে থেকে মরছি। এখন হাঁসের পেটের তলে যে বাচ্চা উঠি, সেটা কিসে? মুরগি।
এখন উনকে বাচ্চাকে 2 দিন রেস্টলে ছেড়ে দিচ্ছে। এখন হাঁস ঘুরতে ঘুরতে মুরগি নিয়ে ঘুরতে 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 কুড়ির কাছে তখন দেখতে পানি, ওই 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 কুচার দেয় মালিক হাঁস ওই গড় গড় করে পানির মধ্যে নেমেছে। হাঁস সুগার থাকবে কুচে লাগে যা করে বাচ্চার দিক ঘুরে কার লাইনকে করছে মানে আয় বাবা কি করছে বাবা আয় তোর মুরগি বাচ্চা করছি কেড়ে আমরা না মালিকের হাত চারি করে মরে যাই। আমি দরিয়ার মধ্যে আমার নেমে দিই মানে আপনারা দেখবেন বহু মা বোনেরা প্যান্ডেল আছে ওনারা জানেন একটা শাড়ির যদি একটা চাইলে পানিও হয় হাত চলানো পানি আপনি দেখেননি মালিকও দেখেনি দেখেন সকালবেলা একটা মুরগি বাচ্চা মরে আসে কখনো ওই পানির মধ্যে নেমে সারা রাতে মরে আসে। এতখানি পানির মধ্যে যদি মুরগি বাচ্চা মরে আর ওই হাঁস এত আদর দিয়ে কাল্লা ঝুঁকে ঢুকে আয় মায় আয় বাবা আয় ওটি গেলে ওই বাঁচবি। এই বাংলাদেশের অবস্থা হতে কি ওই হাঁসের পেটের তলে ইমানদার লোক তাপ দিচ্ছে। এই বাংলাদেশ হলো কুচের খোলা আর ওই সরকার যারা হতে এরা হচ্ছে হাঁস আর আমরা মোট মানুষ হচ্ছে কুচের ডিম। ওরা 5 বছর করে তাপ দিয়ে আমাদের বাচ্চা দিয়ে ইয়ে দেখ পানির মধ্যে কয় নামে কয় আইটা আর পানির নামতে রাজি নাই। কারা কারা রাজি নাই? 2 হাত তুলে আল্লাহকে দেখা এই রাজনীতি ব্রিটিশ করেছে, এই রাজনীতি পাকিস্তান করছে, এই রাজনীতি বাংলাদেশে হচ্ছে। কত কোরআনে বক্তৃতা বহু খালি ইসলাম কায়েম হলে ইলে বক্তৃতা লাগবে না। আমি ঢাকার টেলিভিশনে বক্তৃতা দেবো, মাসে 2 লাখ টাকা সরকার আমাকে দিবি, আপনি রাত্রে ভাত খা চেয়ারে বসতে বক্তৃতা শুনুন। এইগুলো বক্তৃতা দেয় সারানা লাভ নাই। সাইডের মতো মানুষ তাই সুপার গুলো আটা তাকে ইংরেজ শুনতে মেরে ফেলতেছে আর আমাদের তো 5 বার করে জেলে 14 বার উঠেছি 20টা খেয়েছি। ওই পুলিশই ওই সরকারি আছে আর মামলা আছে। এই 16 বছর 10 দিন হলে হয়তো গোপন তথ্যের ভিত্তিতে আমরা খবর পাই তাদেরকে জিহাদি বই সহ আর ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গান পাউডার সহ তো অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। ওই পুলিশ ওই এসপি ওরা লুটি আছে আজ করছে বাবা জানো যদি ফেটে ফেলে দেয়। মুসলিম আমি সৈনিক আমি তেরো রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান নারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি। আর হ্যাঁ না এগুলো কবার পারবেন ফাইটটা যায় খুব কবার পারে বকটা ফাইটটা যায় এখন মাথা ফাটে যাচ্ছে। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান তাওরা সে হুঙ্কার করো রে তোলপার পাপে দুনিয়া ভেঙে করো রে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান কোরআন বিজয় না থাকার কারণে বিড়াল আমাকে মাথা ধরতে পায়খানা করে। আচ্ছা কি হতো ওটি বেলা উঠলে ভুল করবি। আমার যদি 9টার সময় গেলেন হেনে প্রাণ ভরে বক্তৃতা করতাম, আমার মাগরিবের পর দিল প্যান্ডেল ভরল, মানে রাত করে কি লাভ। এখন সবার বাড়িতে ওয়াইফাই আছে, এই যেখানে 1টার সময় বাড়ি দেবেন তারপর আধা ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাততে পরে দেবি, তখন বউকে বই হাতে টেপা দেবি ঘুমানো। আমি একটা বক্তা আমি দেখি আমার মোবাইল দেখেছেন, আমি ওই সিনেমা হল কিছু কিনি না জানেন, ওটা কিনলে একটা মুখস্থি থাকবে না।
কি হবে পরে সব কথা পরে শুনে না তোর কি লোকে লুকে তোর মানুষ দেখানো পারে মানুষের হাতে তসবি তুলে দেয় প্রত্যেকটা মসজিদে আমি দেখি ওইকে আঁকুড়ে মেরে লেছে রবার দিয়ে বুঝছেন দিয়ে তসবি হতে মানে মানুষ তসবি তুলে দিচ্ছে আদর আর রসুল বলছেন না রসুল বলছেন যে আল জান্নাতু জিলালিস সায়ুব যে তরবারির ছায়া তোলে জান্নাত এই তরবারি সরে দিয়া মানুষের এখন তসবি তুলে দিতে তুই সারাদিন খালি কবু ঠকিস না ঠকাস ঠকিস না ঠকাস এদেশে ইসলাম নাই এদেশে কোন অন্যায় বন্ধু নাই তসবি দিয়া সমাজ ভালো হবে না রসুলের চেয়ে সাহাবীর চেয়ে তসবি ছাড়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না মক্কা মদিনায় যান কোন জায়গায় তসবি টাঙ্গানো না কোথায় মুসলমান কোন একদিন এদেশের কাছে কালেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে এর সত্যি কথা আছে না এটা শিবিরেরা গান লেগেছে দেখা কোথায় শিবির রক কাটে তোর মায়ের কাটছে না তোর বাপের কাটছে না কোথাও রক কাটে না মিথ্যা তোপা দিয়া রাজাকারের তোপা দিয়া রক্ষাকার তোপা দিয়া এই 54 বছর ইসলামকে দাবিয়ে রাখা হয়েছিল আর দাবিয়ে রাখা সম্ভব নয় টেকনাফ থেকে তিতুলিয়া পঞ্চগড় থেকে পাথুরিয়া আজকে ইসলামী 8টি দল ইসলামী ইমাম জামাত ইসলামী মুয়াজ্জিন ইসলামী জনতা দিকে তাকিয়ে আছে সারা বাংলাদেশের 20 কোটি মানুষ এই 20 কোটি মানুষের পক্ষে আলেম ওলামা যদি একবার ডাক দেয় আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ যে রহমত আমাদের কলিজার ভিতর দান করছেন সেদিন বেশি দূরে নয় কালেমার পতাকা ওই বাংলার সংসদে পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ আল্লাহর আইনের কথা খবর দিবেন না কি এক গভীরতা তোমার কবরের মধ্যে আল্লাহর আইনের কথা জিজ্ঞাসা করা হবে ওমা দিনুকা তোমার জীবন ব্যবস্থা কি ছিল আল্লাহ কথা যে জীবন ব্যবস্থা ওই কুন্ডা বানায় তো কবর তক্তা শুন যদি ওই কয় না হায়াত আল্লাহরি আমি জানি না জীবন ব্যবস্থা কুন্ডা চলেছে কি তুই জানিস না তুই কয় দফা ঘাও দিছিল ওই জন্য আমরা মনে করেছি মানুষ মরে গেল কবরের মধ্যে শোয়ালো 2-3 দিন মুন্সি নামলো তখন উপর থেকে কইছে হুজুর দেখেন তো কেবলার দিকে চেয়ার আছে তখন ওই হুজুর মাথা সাবরা নাকত হাত দিয়ে দেখে হ্যাঁ কেবলার দিকে আছে তখন উপর থেকে কইছে ভাগ্যবান লোক ভাই কিন্তু সারা জীবন ইসলামের বিরোধিতা করছে নামাজ পড়েনি অক্ষণ দিক করে চলতে কেবলার দিক করে চলতে আর এই যারা আল্লাহ ইসলামের বিরোধিতা করবে কেবলামুখী যতই ঢালাই দিয়ে থন দাফন করার সাথে সাথে আল্লাহ জানে কোন বান্দার কোন ক্যাপাসিটি খবর জানি কথা বল না ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম কিয়ামতের দিন আমি কারো শিক্ষার অহংকার দেখব না মালের অহংকার দেখব না দাপট দেখব না আমি কোন বংশমর্যাদা দেখব না আমি দেখব কার অন্তরে আমার পক্ষ নিয়ে আমার ইবাদত করে পৃথিবীর থেকে এসেছে আল্লাহ জানে কোন পক্ষে আছে না যারা বিপক্ষে থাকিছে তারপর যতই কেবলের দিক করে আমরা শুয়ে ছিনে গে খালি দাফন করে মাটি যখন দেওয়ার শেষ তখন ফেরেশতা করবে অবুলটা খুব বুক করে তাতে মুনকে নগরে আসে বুঝতে পারে ই কোন দাঁতের মুখবে না কি আশ্চর্য কথা রে কেউ খাবার করতে ভাই পাগলা মাথার উদ্যা মাটি দাও একটা মুঠি জান্নাতি
তোর মাথা ঠিক আছে, কোথায় নামাজ ফরজ দাও, তোর বাপ দাদা জানলা কি। আবার আরেকজন হজ করে দেখ হচ্ছে, হুজুর কবর দিবেন, আমি মক্কা মদিনার মাটি আনছি, কি হবে? তোর কবর দিলে আদা হবে না। আচ্ছা তুই কয় কেজি আনছো? কোথায় আনছি 6 কেজি দিলাম। এই কবর কত দেবো? কোথায় 50 গ্রাম। 50 গ্রাম মক্কা মদিনার মাটি দিয়ে তুই যদি কবর আদা মাফ হয়, তাহলে মক্কা তো আবু জাহেল শুয়ে আছে, কথা কম না বাবা। মক্কা আবু জাহেল শুয়ে আছে, উতবা সাইবা মুগিরা, ইভেন রাসূলুল্লাহ কুরত করে মানুষ করছে সিবি আবু তালেবে 3.5 বছর ছিলেন, সেই আবু তালেব ও জাহান্নাম হতে বাঁচার পারেনি, ওটি মাটি ঠিকই। আর 50 গ্রাম মাটিতে এই সুদের তুই, আল্লাহ রে আল্লাহ, এতই ধোকা দেওয়া বাংলা নাটক চার্জ করলো। এটা খালি মসজিদের ইমামরা হক কথা না করার কারণে এই জাতি ভুলে ধরে থাকে। মনে করেন আপনাকে শেরপুর চেনেন না ভাই? আচ্ছা শেরপুর তো করে গাড়ি ধরতে রাস্তা, এই শেরপুর দিকে গাড়িতে, ওই রাস্তা কোন দিক পর্যন্ত, কোন দিক লম্বা? উত্তর দক্ষিণ না? কিন্তু আমি জন্ম থেকে বুদ্ধি পড়েছে, এটি 47 বছরের বক্তৃতা করি আমি সারা বাংলাদেশে প্রায়। আমি এখন পর্যন্ত শেরপুরে আলে রাস্তা পূব পশ্চিম, তালোরাত গেলে রেল লাইন আছে পূব পশ্চিম, ওটি গেলে আমরা উত্তর দক্ষিণ। এখন তাহলে মহিলাও তো আমার শিখছিল না। এখন শোনেন, তাহলে আমার 67 বছর হলে এই দেশে ঘুরিচ্ছি, ওই পূব পশ্চিম শেরপুর, উত্তর দক্ষিণ হচ্ছে তাও। কতদিন আমাকে ভুলে যান, কে ছাড়াবে? দিনও চোখ মিলে দেখেছি, তাও ভুলে ছাড়ে না। কথা বুঝবেন আপনি? তাহলে এই দেশের মানুষও ওইরকম ভুলে ধরে রাখা হয়েছে। এখন আমার যা যদি কয়, সাউদিয়ার হোটেল যাক লোক জিজ্ঞাসা করে যে ভাই আচ্ছা মির্জাপুর কোন দিক, তখন আমি বলবো ভাই এই পূব দিক যান। ওই কোনো ভুলে ধরা লোক নয়, ভুলে ধরছি কে? আমি কত পূব দিকে যান, ওই আমার কথা শুনে কি ওই দক্ষিণ দিকে যাবে? মির্জাপুর তো দক্ষিণ দিকে, আর অক্ষয় দিকে কোন দিকে? সে মসজিদের ইমাম বক্তা আলেম ওলামা ইনকা ভুলে ধরা বক্তৃতা করে করে জাতি দক্ষিণ দিকে না পাঠে পূব দিকে। ঠিক আছে দিনকে ঠিক ফাটা ফাটারি না। জাতির কি দরকার মসজিদে আলোচনা করা হয়, কিন্তু মসজিদের ইমাম কোনদিন পুরে দেখেনি। আমার ভাইরা, খুতবাতুল হাকাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 90 বছর আগে খুতবাতুল হাকাম লিখেছেন। এমন কোন মসজিদ নাই, শতকরা 95 মসজিদে খুতবাতুল হাকাম তেলাওয়াত করা হয়, সানি খুতবা পড়া হয়। এই সানি খুতবাতে একটা আয়াত আছে সূরা নহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযিকুম লাআল্লাকুম তাযাক্কারুন। কথা ঠিক কিনা? এই আয়াত পড়ার সাথে সবারই মুখস্থ হয়ে গেছে। এর আগে আরেকটি হাদিস তেলাওয়াত করা হয়। আল্লাহর নবী বলেছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। করা হয় কি হয় না? এত বড় গুরুত্বপূর্ণ কথা, যে কথাটা প্রতি মাসে 5 বার, বছরে 52 বার, আর এই 54 বছরে 2,08,00,000 বার এই তেলাওয়াত হয়েছে পুরা বাংলাদেশের মসজিদ গুলিতে। বলুন তো, ওই আয়াতের যা শিক্ষা, যা কার্যকরী ক্ষমতা বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা কোনদিন কায়েম হয় নাই। তাহলে এতবার খুতবা দিয়ে লাভ কি? সাইকেল পাম্প করছে, টিউব কতদিন কানা হচ্ছে জানে না, উনি পাম্প করছে, উনি বাইরে পাম্প আমাকে এই বক্তৃতা না আমাদের কানা টিউব পাম্প।
আগে কানা বন্ধ করা লাগবে, রাষ্ট্র শক্তি আগে ইসলাম দিয়ে ক্ষমতায় আনতে হবে। আমরা ক্ষমতা দেব না, আমরা যে ক্ষমতা দেবে তুমি কোরআন দিয়ে 70% মুসলমানের দেশে তোমাকে আল্লাহ আইনে চালাতে হবে। আমরা ক্ষমতা দেবো না, তোমরা যারা ক্ষমতা দেবে আল্লাহর আইন দিয়ে চালাও। আমরা পিএস দিয়ে পান টাকা এমন ঘুম দিব আজরাইল লেগে মাথা পড়ে। আমরা ক্ষমতার পাগল না, আমরা ইসলামের পাগল। কেন ইসলামের পাগল হবেন? আপনারও ইসলামের পাগল হওয়া লাগবে, আমাদের হওয়া লাগবে, সবার হওয়া লাগবে। অমুসলিমেরও ইসলামের জন্য এইবার পাগল হয়ে গেছে। মুসলিম বড় বড় মুহতামিম, বড় বড় আলেমের মারছে, তাদের এত সাহস, তারা প্রকাশ্যে বলছে সব টাকা ছেড়ে তারই পাল্লা এবার দেখবো। একটা অমুসলিম বলতে পারে, আর একজন মুলবি ভোট তালে কুচুমুচু করে দেখি ভাই সেই দিন কি কথা বল না লোলেনি বক্তৃতা যে এই মানুষ ভালো হবে। এই মানুষের দিকে অধিকার আছে, সব অধিকারের কথা আমি বলবো। কি শুনতে রাজি আছেন? রাজি আছেন? তাদের কোরআনের প্রেম আছে তারা মাহফিলে থাকবে, যাদের প্রেম নাই তাদেরকে বাধা রাখলেও তাদের অন্তর এখানে থাকবে না, বডি থাকবে অন্তর চলে যাবে। আমার ভাইরা, কেন ইসলামের জন্য আমরা এত পাগল হই? কেন চরমনার ফয়জুল, রেজাউল করিম, মামুনুল হক, কেন তারা হেফাজতেরা, ইসলামপন্থী লোকেরা, ইসলাম দর্দি মানুষরা ইসলামের জন্য কেন পাগল হলো? এই কথাটা কোরআনুল কারীমে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, আমি ইসলাম পাঠালাম আমার কাছে ভালো, এই জন্য তোমাকে পাঠালাম। বলুন তো কেন ইসলামকে ভালোবাসবেন, কেন পক্ষে থাকবেন? এটা যদি আমরা জানতাম মরণ পর্যন্ত ইসলামকে আমরা ছাড়তাম না। আমার আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করে সন্তুষ্ট চিত্তে ইবাদত করতে থাকো ফুর্তি মতো, আমি আল্লাহ বলছি ইসলামকে যেহেতু বাদ দিয়েছো, ইসলাম জীবন ব্যবস্থা তোমার কাছে ভালো নয়, যত ইবাদত করবে ইউকবাল মিনহু তোমাদের কাছ থেকে একটাও কবুল করা হবে না। আমার হজ, আমার কুরবানি, আমার দাড়ি, আমার ইতিকাফ, আমার টুপি, আমার দান খয়রাত, আমার মসজিদ, আমার মাদ্রাসা, কোনো কিছু দিয়ে তোমার লাভ হবে না, যেহেতু আমার জীবন ব্যবস্থা তুমি পছন্দ করনি। অতএব লেট দেম গো টু দি ডগ। ইবাদত কবুল করার মালিক কে? আল্লাহ। আমরা আমাদের ইবাদত কে কবুল করবে? আল্লাহ। সে আল্লাহর বিরোধিতা করলেন কখন? হাদিস বলছে আল্লাহর নবী, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। আল্লাহু আকবার। ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য মানে কি? যে জমিনে আল্লাহর রাজত্ব থাকে, আল্লাহর আইনের রাজত্ব থাকে, এটাতে আল্লাহর রাজত্ব যারা চালায় তারাই তো ন্যায়পরায়ণ শাসক। আর এই শাসককে আল্লাহ তাআলা ছায়ার সাথে তুলনা করেছেন। একজন পথিক তীব্র রোদের ভেতর থেকে ছেটে এসে মাঝপথে কোনো জায়গা নাই, হঠাৎ করে যদি একটা বটবৃক্ষ দেখা দেয়, ওই বটবৃক্ষের ছায়ার নিচে দাঁড়িয়ে যায়। সেখানে বেঞ্চ নাই, চেয়ার নাই, টুল নাই, বিছানা নাই, শুধু যদি ছায়ার মধ্যে দাঁড়ায় ওই ক্লান্ত পথিক। বলুন তো সারা পথের যত ক্লান্তিতে ভোগ করেছে নিমিষের ভেতর জড়িয়ে যায়। একটা গাছের ছায়ার ভেতরে ক্লান্ত পথিক যেভাবে আরাম পায়, শান্তি পায়, বলুন তো আল্লাহর রাজত্ব যদি কায়েম থাকে কোটি কোটি গুণ বেশি শান্তি পাওয়া যায়। এই রাজত্ব কায়েমের জন্য নবীর কথা ওই খুতবাতুল হাকামে বলল যে ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা এই ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন আল্লাহর বিরোধিতা করলো। তাহলে এতগুলি আবাদত করে যে ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করি, আমাকে না কবুল করার কেউ হাতে বলবে না। তাহলে এটা মানে যদি ইমামরা যদি বুঝাতো আমাকে এত মামলা হামলা হতো, কত হতো ভাই?
এরা তো কোন দলের কথা না, এটা কার কথা? কোরআনের কথা, এটা রাসূলের হাদিসের কথা। আজকে আমাদের যে জায়গা থেকে মানুষ তৈরি হবে, সেই জায়গা থেকে মানুষ তো এমবিবিএস ডাক্তার পড়ে, ওখানে পড়ে যদি ডাক্তারই পাস না করে তাহলে ওই স্কুল চাইলে লাভ আছে? তো ওখানে ডাক্তার বানাচ্ছে আর মসজিদে ইমানদার বানাচ্ছে। ওখানে ডাক্তার ঠিকই তৈরি হয়, মসজিদে ইমানদার তৈরি হয় না। তাহলে কি হলো? ভালো ধান দিয়েছেন, চাউল বাড়া না, খালি ধানই বাড়া। কয়দিন থাকবে নাকি? আরেকবার দিদি হবি ধান, এই দিদি 10 বার দিচ্ছে, তাও বেলি দাম। ধান ভাঙার হলার হলো চাউল তৈরির হলার, আর মসজিদ হলো মানুষ তৈরির হলার। মানুষ ঢোকে, সুদারু ঢুকবি, সুদ বাদ দিয়ে বাড়াবি, বেপর্দা ঢুকবি, পর্দা দিয়ে বাড়াবি, চুরি করে ঢুকবি, চুরি বাদ দিয়ে বাড়াবি, সুদ খায় ঢুকবি, সুদ বাদ দিয়ে বাড়াবি। কিন্তু দেখা যায় যাই জায়গা ঢোকে উনখায় কথা বলে না। তাহলে এই জন্য আল্লাহর আইন দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আপনাকে যাই যা দল করেন আমার আপত্তি নাই, কিন্তু ইসলামটা মানতে হবে। তাহলে আবাদত গুলো কবুল হবি, আল্লাহ কবি তোর জান্নাত দিয়ে দেবো। তুই যেহেতু আমার আইন মানুষ, তোর আর কোনো বাধা নেই, তুই জান্নাত যা। আল্লাহ তো আইন মানার জন্য আমাকে বানাচ্ছে। আদম আলাইহিস সালাম সেজদা করার জন্য আজাদ দিল, কথা উসজুদু লিআদামা, তুমি একটা আইন মানো না, সেজদা করো। তোর কথা না, আমি আগুনের তৈরি, ওরে মাটির তৈরি, আমার ড্রপ দিলে উপরে উঠি, আর এই মাটিকে সেজদা করো, কথা বল না কি? তাহলে কি করছে? কয় সেজদা করেনি? 6 লক্ষ বছর সেজদা করছে আজাদিন আল্লাহ, খালি একটা সেজদা করেন। মানে আইন মানেনি কার? আল্লাহ। একটা আইন না মানে ও সারা মানুষের কাছে শয়তান উপাধি দিচ্ছে। আর আমাদের দেশে কতগুলো মানুষ নামাজ পড়ছে না, এখন তো ইমামের বেটা বেনামাজি, বক্তার বেটা গাঁদা খায়, মোতাল্লির বেটা নামাজ পড়ে না, মুয়াজ্জিনের বেটা নামাজ পড়ে না, হাজির বেটা ওযুই জানে। তাহলে এই নামাজি বানাবে কে? এ বক্তৃতা হবে না। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কারনাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জয় কন্যা মারহাবা। আমার আল্লাহ বলেছেন, যদি মুসলমান প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, আল্লাহ বলেছেন তুমি 4টা দফা চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের বারণ করবে। আমি আল্লাহ বলে দিচ্ছি, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে সবচেয়ে বড় ধরনের আদেশ সরকারের প্রতি আমি আল্লাহ আমার রইল। আল্লাহ আদেশ দিয়েছে সরকারও, যেরকম আল্লাহ আকবার। এই আদেশ যদি সরকার মানত, আমাদের বক্তৃতা করে রাখতে ভাই, কোটি বছর বক্তৃতা করে লাভ হবে না। 5 মিনিট যদি আইন কায়েম করেন, 5 মিনিটের মধ্যে নামাজ কায়েম হবে। সরকার যদি আদি 5টার সময় বলতো আজ থেকে নামাজ 5 ওয়াক্ত কায়েম হয়ে গেল, যে আবার যাহারা নামাজ কাদা করবে ছাত্র পরিমাণ 120 টাকা জরিমানা, 2.5 ঘন্টা করে হাজুর দেওয়া পক্ষের জন্য, 6 ওয়াক্তে 720, 6 ওয়াক্তে 15 ঘন্টা হাজুর। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আপনাদেরকে দায়িত্ব দিলাম, আগামীকালকে যারা নামাজ কাদা করবি 8টার মধ্যে ধনুর থানার ওসির কাছে তাই লিখে দিয়ে আসবেন। 3টার সময় বউ, বিটি, মাও বেনামাজি সরবর কবি, বাবা 14 থেকে তো দেওয়ার আশা আছে না, তুই যদি জরিমানা 720, 15 ঘন্টা ডেলি হাজুর খেতে পারিস, তাহলে শুয়ে থাক। যদি তা না পারিস, ও দুপুরে মুয়াজ্জিনক দেখলে জুম্মার দেয়, আদান লাগবে না পাগল। একটা করে গ্রামে 175, 200, 250 করে বেনামাজি খালি কস করিচ্ছে। জানাজার ঈদের মাঠে গেলে বেনামাজি খুঁজে পাওয়া যায় না। মোটি মাথার টুপি কি হলো, খালি যদি মাঠের ঈদের দিনে তো খালি বিচার হলো নি, কি আমাদের মাঠে একটাও জান্নাত দুদুকত গেল না। কিন্তু কি আমাদের দিন দেখে মাঠের দিনে বিচার হবে আপনার কলজে দেখে। আপনি কার পক্ষ নিয়েছেন কথা দেখেন না। আমি আল্লাহ বান্দারা যারা বসে আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি কথাগুলি বলছি এই কারণে যে আপনার বাস্তব জীবনের সাথে আল্লাহর হুকুম, রসুলের আদর্শের মিল থাকতে হবে। আপনার নতুন সাইকেল আছে, কিন্তু সাইকেলের ওই ধুলার মধ্যে একটা হাত থাকে না ভাই,
ওই হাফসের মধ্যে একটা বিয়ারিং থাকে না, বল থাকে না, যদি বিয়ারিং খুলে থন ওই সাইকেলের চাকাকে সোজা যাবে। আমাদের সব ভালো, এবাদত ভালো, খালি রাষ্ট্রশক্তি ইসলামের না থাকলে ওই বিয়ারিং ছাড়া সাইকেলের যে অবস্থা, আমরা ওখানে দিক যাচ্ছি। এই জন্য আসুন, আজকের এই জান্নাতের বাগান আপনারা যারা বসে আছেন, আপনাদের কাছে একটু ব্যাগ দেন ভাই, যার যা পকেটে আছে একটু দিতে হবে ভাই, এবং অনুরোধ করছি খুব তাড়াতাড়ি যার যা পকেটে আছে একটু দেন, আমি আপনাদের জন্য দোয়া করবো খুব তাড়াতাড়ি। এই ভাই খুব তাড়াতাড়ি আসেন, এই মাদ্রাসার কি আছে একটু একটু দেন। আর যারা আছেন মাদ্রাসা 1000, 2000, 3000, 5000 টাকা দিবেন, 1 মণ ধান 2 মণ ধান যারা দিবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই, দোয়া করি আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি ভাই যারা দেবেন খুব তাড়াতাড়ি। আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের জন্য দোয়া করবো। যেহেতু মাদ্রাসা এই কালেকশন দ্বিতীয় বক্তব্য করা উচিত ছিল, কিন্তু এখন কালেকশন করলে মানুষ তো উঠে, আপনারা উঠে জানতাম না, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। এই যারা ভাই যারা একটু দিবেন, বাকিতে 50 জন লোক আমি চাচ্ছি, 50 জন লোক 1000 করে টাকা আগামী বছর দিবেন। এইবার চাচ্ছি না 1000 টাকা। আল্লাহর বান্দা অনেকগুলি টাকা দিলেন। মালিক 700 টাকা। নাম কি? মুখমন্ডল 500 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন, আল্লাহ ক্ষেত খামারে বরকত দেন, আল্লাহ মরণের নাম কি ভাই? নবীন হোসেন ভাই 1000 টাকা আল্লাহ দান কবুল করে নেন, আল্লাহ হাত দরাজ করে দেন। আল্লাহ আপনার এক প্রতিবন্ধী বান্দা 5টি দান করেছেন দান, আল্লাহ বাড়ায় দেন মান। অনেকের বাবা মা দুনিয়ার ছেড়ে হয়েছেন, আসুন না, ওই পিঠে মাঠে বেঁচে থাকলে কত খাদ্য লাগতো, খোরাক লাগতো, কত চিকিৎসা লাগতো আমার ভাইয়েরা। দিনের প্রতিষ্ঠান মাদ্রাসা